বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যে আমার রান্নাঘরে আসলাম আপনাদের জন্য রেসিপি নিয়ে। এই যে আমি পাবদা মাছ ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে ঝোল করব। আগে আমি যে হলুদ লবণ মেখে মাছটা আগে ভেজে নিব। আগে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি আগে মাছ নেব। বন্ধুরা মাছটা আমার একবার জায়গা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে দিলাম। পাবদা মাছটা এমনি গায়ে মাছ কম, ভাজলে আরও একটা পাতলা হয়ে যায়, কিন্তু না ভাজলে তো খাওয়া যায় না। ভাজলে মাছটা স্বাদ লাগে খাইতে, তাহলে কেমন যেন একটা গন্ধ আছে। বন্ধুরা এইটা হয়ে গেছে ভাজা, আগে আমি এটা তুলে নেব। আমি আজকেটা বন্ধুরা আমার মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলি তুলে নিলাম। আমি আরো একটু তেল দিয়ে দিলাম। আমি দিব পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন আমি একসাথে বেটে নিছি। আমি তেলের ভিতরে ভালো করে মশলাটা ভেজে নিব, যাতে যে কাঁচা মশলার গন্ধ না আসে। তাই তেলের উপরে এই মশলাটা বেশ ভালো করে অনেকক্ষণ ভেজে নিতে হবে। দিয়ে দিলাম একটু লবণ। এখন আমার বাটা মশলাটা তেলের উপরে ভাজা হয়ে গেছে। এখন আমি জিরা, ধনিয়া, হলুদের গুঁড়া দিয়ে দেবো। শুকনা মরিচ দেবো না, কাঁচামরিচ বেটে দিচ্ছি, তাই কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না হবে। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি ঝিঙ্গা আলুগুলো মশলার ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা ঝিঙ্গা তরকারি তো কষানো হয়ে গেছে, ঝিঙ্গাটা গলে গেছে। এখন আমি পরিমাণ মতো জলের পানি দিয়ে দেবো। ঝিঙ্গা দিয়ে একটু পাতলা ঝোলই ভালো লাগে খাইতে। এখানে মাছগুলি দিয়ে দেবো। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব।
বন্ধুরা, এই যে আমার ঝিঙ্গা আলু দিয়ে আমার পাবদা মাছটা এই যেরকম ঝোল করে রান্না করলাম। দেখেন কাঁচামরিচ দিয়ে কালারটা কত সুন্দর লাগছে, খাইতে ওরকম মজা লাগবে। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন খুবই স্বাদ। আপনারা আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, আমার কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।